পাক গারদে বিভৎস অত্যাচার পূর্ণমের ওপর। টানা 21 দিন ধরে চলেছে অত্যাচার, সব সময় চোখ বেঁধে চলেছে অত্যাচার, সেই সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ। পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পেয়ে বন্দিদশার নারকীয় বিবরণ দিলেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পেহেলগাঁও হামলার পরদিন ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তারপর 22 দিনের রুদ্ধশ্বাস লড়াই, দুই দেশে দফায় দফায় বৈঠকের পর অবশেষে বুধবার সকালে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন পূর্ণম। দফায় দফায় বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, আটক করার পর থেকে অধিকাংশ সময় চোখ বেঁধে রাখা হয়েছিল পূর্ণমের। শারীরিকভাবে অত্যাচার না করা হলেও মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পূর্ণমকে। টানা 22 দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা, সেই সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ। জানা গিয়েছে বিএসএফ এর একাধিক গোপন তথ্য আদায়ের চেষ্টাও করেছিল পাক সেনা। সীমান্তে কিভাবে সেনা মোতায়েন করা হচ্ছে সেই সংক্রান্ত খবর জানার চেষ্টা চলছে। একাধিক অফিসারদের ব্যক্তিগত তথ্য ও নাম্বার আদায়ের চেষ্টা করেছে পাক সেনা, এমনটাই খবর। তবে পূর্ণমের কাছে ফোন না থাকায় বিশেষ লাভ করতে পারেনি তারা। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।